আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির বেসিক দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করেছিলাম। প্রথম পর্বটা ছিল আমাদের ত্রিকোণমিতির আমাদের চ্যাপ্টার আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে 9.1, সেটার জন্য আমরা প্রথম পর্বটা করেছি বেসিক। আজকে আমরা দ্বিতীয় পর্বের জন্য যেই আমাকে সাইন 30 ডিগ্রি 40 ডিগ্রি যে মানগুলো বের করতে হয়, এটার জন্য আমরা এই পর্বটা কমপ্লিট করব, যেন আমরা ওইটাও মনে রাখার কোনো প্রয়োজন না পড়ে, এটাও যেন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি, সেটাই আমরা দেখব। আমরা এই মানগুলো দেখার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ এটা এমনভাবে নেওয়ার চেষ্টা করব আমরা যেন এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা 30 ডিগ্রি ধরে প্রথমে করব। আমি একটা আইডিয়া করে নিচ্ছি, অবশ্যই আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা স্কেল দিয়ে চাঁদা কম্পাস দিয়ে মেপে নিব। হ্যাঁ, যদি এটা হয়, এটা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমরা জানি যদি এটা আমরা যোগ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা বেসিকের প্রথম পর্বে দেখেছিলাম যেখানে সমকোণ হয় তার বিপরীত বাহুটা হয় আমাদের অতিভুজ, এবং যেই কোণটা আমরা সূক্ষ্মকোণ নিব তার অপোজিটটা থাকে, যেটাকে আমরা যে রেখাটা বা যে ধারকটা থাকবে সেটাকে আমরা বলি অপোজিট সাইড, এবং এই অপোজিট সাইডটা সবসময় কী হবে? অপোজিট সাইডটাকে আমরা বলি লম্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা 30 ডিগ্রি নিই, এটা হচ্ছে লম্ব, এবং এটাকে আমরা বলতে পারবো ভূমি। যদি এটা 30 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, আমরা যদি আরও একটা নেওয়ার চেষ্টা করি, এটা আমরা প্রথম বেসিক পর্বে দেখেছিলাম। আমি এখানে 30 ডিগ্রি নিচ্ছি, 30 ডিগ্রি একটা নিচ্ছি, তাহলে এটা আমার ধরলাম 30 ডিগ্রি, এই সূক্ষ্মকোণটা নিচ্ছি, তাহলে এখান থেকে এটা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে যদি এটা 30 ডিগ্রি হয়, আমরা এই কোণটাকে যদি নিই তাহলে কি আসবে আমাদের? এখানে আসবে এরকমটা সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি বলতে আমরা কি বুঝি? সাইন সমান সমান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি বলতে বোঝাই যে লম্ব বাই অতিভুজ। এইটা যখন আমরা 30 ডিগ্রি হবে, তখন যদি আমরা খেয়াল করি যে এই বাহুটার মান ধরলাম আমি এক্স, এই বাহুটার মান যদি এক্স হয় তাহলে এটা অবশ্যই 2x হবে। এটা অবশ্যই কি হবে? 2x হবে। এখন কেন হবে? এটা যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এইটা তো আমাদের 90 ডিগ্রি, এবং এইটা তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। যখন এটা 30 ডিগ্রি হবে, এটা অবশ্যই এটার মান এক্স, এ, বি, সি যেটাই হোক না কেন, তার বিপরীত মানে অতিভুজটা তার দ্বিগুণ হবে। সবসময় অতিভুজ দ্বিগুণ হবে, এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। যদি অতিভুজ যদি দ্বিগুণ হয় তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা হবে এক্সের √3 গুণ। এখানে যেটা থাকবে এই বাহুটা তার 3 গুণ হবে। এটা কিভাবে পাইলাম? আমরা তো জানি যে অতিভুজ সমান সমান সূত্র কি? আমাদের অতিভুজ যদি বের করতে চাই তাহলে অতিভুজ সমান সূত্র কি? অতিভুজ আমরা যে সূত্রটা জানি, অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা দুইটা বাহুর যদি মান জানি তাহলে কি আরেকটা বাহুর মান বের করতে পারবো। যদি আমি এখানে বসাই, আমি এখানে লম্ব কি ধরেছি? এক্স স্কোয়ার ধরছি, যেহেতু এটা আমার লম্ব হয়েছে, তাহলে ভূমি এখানে যে আমার √3 কি হবে? √3x, তারপরে কি হবে? হোল স্কোয়ার। আর এখানে অতিভুজ কি ছিল আমার? 2x, তারপরে কি স্কোয়ার হবে। তাহলে 2x এর উপর স্কোয়ার করলে কত আসবে আমার? 4x স্কোয়ার। আর এখানে কি আসতেছে? এক্স স্কোয়ার। আর এটা কেটে দিলে কত হবে? 3x স্কোয়ার। এটার সাথে আর এক্স কাটবে না, এই রুটের সাথে কেটে যাবে 3x স্কোয়ার। আর 3x স্কোয়ার আর x স্কোয়ার কত হবে? 4x স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি এই কোণটা সূক্ষ্মকোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে লম্ব যেটা সেটা অবশ্যই আমরা যে কোনো একটা এক্স ধরতে পারি, এখানে 1 হোক 2 হোক, তাহলে এটা অবশ্যই কী হবে? এটার চেয়ে, এই লম্বের চেয়ে অতিভুজটা দ্বিগুণ হবে। আর যদি দ্বিগুণ হয় ভূমিটা হবে √3 গুণ। এটা হচ্ছে একটা বেসিক আমাদের মনে রাখার ট্রিক্স। এটা আমরা সূত্র দিয়ে মনে রাখতে পারবো। তাহলে এটা এক্স, এটা আমরা খেয়াল করি। যদি আমি এখানে প্রত্যেকটা যদি আমি অনেকগুলা দেখা যাচ্ছে যে আমি যদি দুটো রেখা নিয়ে কোণ তৈরি করি, আমি এখানে 30 ডিগ্রি রাখলাম, এখানে কি রাখলাম? 30 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয়, এখানে যদি আমি যতগুলোই বাহু আমি টেনে দিই, যতগুলো ত্রিভুজই কল্পনা করি না কেন, প্রত্যেকটা ত্রিভুজ, এখানে যদি প্রত্যেকটা ত্রিভুজ, সবগুলো ত্রিভুজ আমি যদি খেয়াল করি যে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি, তাহলে কি হবে? এটা আমার হবে কি? এটা হবে আমার লম্ব, এটা হবে লম্ব, এটা হবে লম্ব, এটা হবে লম্ব। আমরা যদি বড় ত্রিভুজটা নিই, যদি এটা 5 কিলোমিটার, এটা যদি 5 কিলোমিটার হয় বা 5 মিটারও হতে পারে, যেটাই হোক না কেন, তাহলে এটা অবশ্যই 10 কিলোমিটার হবে বা 10 মিটার হবে।
এটা অবশ্যই। যদি এটা 30 ডিগ্রি হয় এটা বুঝতে হবে। এখন এটা কত ডিগ্রি হবে? এটা হবে 5 কিলোমিটারের √3 গুণ এটা হবে। জাস্ট এটা মাথায় আমাকে রাখতে হবে। এখন যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি যদি আমরা মান বসিয়ে দিই, এখানে যদি আমরা মান বের করার চেষ্টা করি এখানে রেখে, তাহলে কত ডিগ্রি আসে খেয়াল করি। এখানে তো আমার সাইন আছে, তো আমি এখানে লিখি যে সাইন 30 ডিগ্রি। তো সাইন সমান সমান আমরা কি জানি? সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি এখন খেয়াল করি এখানে, তাহলে সাইন যদি 30 ডিগ্রি যখন নিছি তখন লম্ব কি হয়েছে আমার এক্স এবং অতিভুজ কি হয়েছে 2x। তাহলে আমি এখানে লিখতে পারবো না যে এক্স লিখতে পারবো, এবং এখানে কি লিখতে পারবো 2x লিখতে পারবো। সাইন সমান সমান কি জানি আমি লম্ব বাই অতিভুজ। এখানে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে এটা সাইন 30 ডিগ্রির মান কত আসতেছে 1/2। তাহলে দেখো আমরা যে সাইন 30 ডিগ্রি মানটাকে মুখস্থ করলাম, এটা আমরা জাস্ট এটা মনে রাখতে হবে যখন 30 ডিগ্রি হবে। সাইন 30 ডিগ্রি কখন হবে? সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ। আর লম্ব যদি হয়, যদি এইখানে হতো, এখানে যদি আমি 30 ডিগ্রি নিতে পারবো তখনই তো এটা লম্ব হবে। যদি আমি এই সূক্ষ্ম কোণটা নিই তখন লম্ব কোণটা হবে এইটা হবে। আমরা প্রথম ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার করছি ভালোভাবে, যেইটা সূক্ষ্ম কোণ নিব তার অপোজিটটা হবে আমার লম্ব। তাহলে এইটা যদি আমরা নিই তার অপোজিট কোণটা এটা লম্ব। সাইন 30 ডিগ্রি তখনই হবে, তার মানে কি এইটা সাইন 30 ডিগ্রি যখন ধরতেছি, আর সাইন সমান সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তখন কি হবে x/2x এটা নিতে পারবো। তাহলে এটা চলে আসলো। আমরা যদি এরকমভাবে প্রত্যেকটা করার চেষ্টা করি, এখানে তো সাইন 30 ডিগ্রি করলাম, আমি যদি এখন কস 30 ডিগ্রি করি, কস 30 ডিগ্রি করলাম, তো কস 30 ডিগ্রির মান কত? কস সমান কি আছে ভূমি বাই অতিভুজ আছে, এখানে আমার ভূমি কি দেওয়া আছে? ভূমি আছে √3x/2x। তাহলে আমি লিখে ফেলি যে √3x/2x। তাহলে এই x আর x কেটে গেলে কি থাকবে √3/2। আর সাইন 30 ডিগ্রি মান এটাই। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারবো। আমরা যদি সবগুলো বের করার চেষ্টা করি, যেখানে ট্যান লিখলাম যে ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত হবে? ট্যান সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কি আছে x, আর ভূমি কি আছে √3/x, সরি √3x। তাহলে লম্ব হচ্ছে আমার x, আর এটা কি √3x। তাহলে এটা কেটে গেলে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3। তাহলে এটা পাবো আমরা। এখন যদি আমি কট 30 ডিগ্রি খেয়াল করি, কট 30 ডিগ্রি, তাহলে কট সমান সমান কি ভূমি বাই লম্ব, কট সমান সমান কি ভূমি বাই লম্ব। তাহলে কি ভূমি √3x আর হচ্ছে লম্ব কি x। তাহলে আমি লিখতে পারবো এখানে কি √3x/x। তাহলে x কেটে গেলে কি থাকবে √3। আচ্ছা, আমরা কিন্তু এই কথাটা আগেও বলছিলাম যে ট্যান কটের বিপরীত। দেখো এখানে মানও কিন্তু বিপরীত আসছে, 30 ডিগ্রির মানই কিন্তু কি বিপরীত আসছে। আমি এটা না করে দিতে পারতাম যে বিপরীত আমার কি √3 হবে। সেমভাবে যদি আমরা সেক বের করে ফেলি, সেক 30 ডিগ্রি, তাহলে কি হবে সেক 30 ডিগ্রি। সেক সমান কি অতিভুজ বাই ভূমি, আমার অতিভুজ কি 2x আর ভূমি হচ্ছে √3x। তাহলে আমি এখানে লিখলাম 2x/√3x। তাহলে এটা কেটে দিলে কি থাকবে 2/√3 এরকমটা থাকবে। এবং এখানে যদি কোসেক করি, আমরা কোসেকটা যদি আমরা করি, তো কোসেক সমান সমান কি অতিভুজ বাই লম্ব। আমার অতিভুজ কি আছে 2x আর লম্ব আছে আমার কি x। তাহলে এটা কেটে গেলে কি থাকবে 2 থাকবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো। আমাকে তো আমি যে প্রথমেই বলছিলাম যে সাইনের বিপরীত কি কোসেক, এখন সাইন কি আসছে 1/2, তাহলে কোসেক কি আসা লাগতো 2, এই যে 2 আসছে। এখান দিকেও আমরা প্রমাণ করতে পারি এগুলা। cos 30 ডিগ্রি মান কি √3/2, এর বিপরীত কি সেকের, তাহলে বিপরীত আসবে এই যে 2/√3 আসছে। তাহলে এইভাবে আমরা cos 30 ডিগ্রি মান বের করতে পারবো। সেমভাবে যদি আমি এখন এইটা 30 ডিগ্রি না ধরে যদি আমি এইটা ধরলাম, তাহলে এটা কত ডিগ্রি আছে? যদি এইটা 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়, আমরা জানি একটা ত্রিভুজ 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। যখন এইটা হবে, আমরা নতুন আরেকটা ত্রিভুজ দিই, তাহলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে আমাদের কাছে। এটা আমার 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল। তাহলে এখানে আমরা যেখানে ইচ্ছে যোগ করে দিলেই, তাহলে এটা কত ডিগ্রি হবে? আমার যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি আমার লম্ব, লম্বটা কি আমার x ছিল, আর লম্বের দ্বিগুণটা কত হবে 2x হবে। আর এটা কি হয় এই লম্বের √3 গুণ হয়, √3 গুণ হয়। এখন আমি এইটাকে সূক্ষ্মকোণ না নিয়ে আমি এইটাকে নিলাম, সূক্ষ্মকোণ কোনটাকে নিলাম
এটাকে নিলাম। যদি এটা যদি সূক্ষ্মকোণ হয় তখন কি আর এটা কি লম্ব থাকবে? তখন তো এইটা লম্ব হয়ে যাবে, কারণ আমরা যেটা সূক্ষ্মকোণ নিব তার বিপরীতটা কি আমার লম্ব। তাহলে তখন এটা কি হয়ে যাবে? এই এই যে সূক্ষ্মকোণ, এটা সন্নিহিত বাহু, যদি সন্নিহিত বাহু হয় তখন এটা কি হবে? আমার ভূমি হবে। তাহলে আমি যদি এইটা থেকে আমরা যদি এখন এখানে যদি আমি 60 ডিগ্রি মান নিতে চাই, সাইন 60 ডিগ্রি, তাহলে আমরা এখানেই পেয়ে যাবো এটা যে সাইন, ধরলাম যে 60 ডিগ্রি, একটু পেন্সিলটা চেঞ্জ করে নিই, সাইন 60 ডিগ্রি নিলাম আমরা। যদি এখানে দেখি সাইন 60 ডিগ্রি, তার মানে কি এইটা যখন আমি নিব তখন আমার কি হয়েছে? এটা লম্ব হয়ে গেছে আমার, ক্লিয়ার করার জন্য লিখে দিই। আর এটা সন্নিহিত বাহু, তাহলে এটা কি হয়ে গেছে? এটা আমার ভূমি, কারণ ভূমি আর লম্ব যেটা আমরা কোণ নিব সেটার উপর ডিপেন্ড করে হবে। আর এটা তো অতিভুজ, এটা তো ফিক্সড, এটা তো আর চেঞ্জ হবে না, এটা সবসময় সমকোণের বিপরীত বাহু। তাহলে সাইন যখন 60 ডিগ্রি নিব, তো সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, সাইন সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব কি এখানে আছে? এই যে সাইন যখন 60 ডিগ্রি নিছে তখন কোনটা কাউন্ট করবো আমরা? এই কোণটা কাউন্ট করব। তাহলে এর ক্ষেত্রে লম্ব কোনটা হয়ে গেছে? এইটা লম্ব হয়ে গেছে। এটা লম্বর মান কত দেওয়া আছে? √3x বাই অতিভুজ হচ্ছে 2x। তাহলে এই এক্সটা কেটে দিলে এটার অ্যান্সার কত আসতেছে আমার? এটার আমার অ্যান্সার আসতেছে √3/2। এটা সাইন 60 ডিগ্রির মান। সেমভাবে আমরা এখান থেকে কস 60 ডিগ্রির মান বের করতে পারবো। কস 60 ডিগ্রির মান কত? ভূমি বাই অতিভুজ। কস সমান আমরা কি জানি? কস সমান আমরা জানি এই যে কস 60 ডিগ্রি মান আমরা জানি ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। সেমভাবে আমরা, আমার মনে হয় সবার মুখস্থ হয়ে গেছে, আমি এতবার বলা হয়ে গেছে, তোমরা একটু প্র্যাকটিস করলে সবাই পারবে ইনশাল্লাহ। তাহলে ভূমি কত আছে আমার এখানে? এক্স, এই যে ভূমি এক্স, আর অতিভুজ কত? 2x। তাহলে এটা কেটে গেলে কি থাকবে? 1/2। তাহলে কস 60 ডিগ্রি মান কত? 1/2। এখন যদি আমি ট্যান 60 ডিগ্রি মান বের করতে চাই, ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত আসবে? ট্যান 60 ডিগ্রি মান আসবে আমার, ট্যান সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই কি? ভূমি। তাহলে আমি এখানে কি লিখবো? লম্ব আমার হচ্ছে √3x, আর ভূমি হচ্ছে কত আমার? x। এটা কেটে দিলে কত থাকবে? √3। কোথা থেকে পাচ্ছি? এটা আমরা আগেই শিখে নিচ্ছি, এটা ট্যান সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এই বিষয়গুলো যদি আমার মাথায় রাখি, এখন আমাকে ট্যানের কট 60 ডিগ্রি পাবো না, কট সমান সমান কি? ভূমি বাই লম্ব করলেও পাবো, এই ট্যান, এই যে এই ট্যানকে বিপরীত করে দিলেও পাবো। তাহলে আমার মনে হয় আমরা সবগুলো এইভাবে বের করতে পারবো। তাহলে আমরা 30 ডিগ্রি শিখলাম, 60 ডিগ্রি শিখলাম। যদি 45 ডিগ্রি হয় তাহলে কি করব আমরা? আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ নিই, এখানে আমরা 45 ডিগ্রি সূক্ষ্মকোণ ধরলাম। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এখানে তো আমার 90 ডিগ্রি আছে, এটা তো আমার 90 ডিগ্রি সবসময় ফিক্সড। তাহলে এটা 45, তাহলে এটা 90, তাহলে এটা কি হবে? এটা অটোমেটিক 45 ডিগ্রি হবে। এটা অটোমেটিক কি হবে? 45 ডিগ্রি হবে। যদি 45 ডিগ্রি হয়, দুইটা কোণ যদি সমান হয় তাদের সন্নিহিত বাহুগুলো কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এটা যদি এক্স হয় সেক্ষেত্রে এটাও কি হবে? এক্স হবে। তাহলে এই অতিভুজটা কত হবে? জাস্ট আমরা সূত্র বসিয়ে দিব। সূত্র কি আছে আমার? এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি কি অতিভুজ ভূমি পাইছি, লম্ব পাইছি, তাহলে আমার অতিভুজ কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে? এখানে যদি বসিয়ে দিই তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি আসবে? 2x স্কোয়ার। আর এই √2 যদি পাঠাই দিই তাহলে কি হবে? √2x আসবে। √2 কি আসবে? √2x এরকমটা হবে যদি আমরা এটা করি। কারণ 45 ডিগ্রি কি, দুইটা কোণ যখন সমান হবে এদের সন্নিহিত বাহু সবসময় কি হবে? অবশ্যই সমান হবে যখন কোণ সমান হবে। তাহলে এটা x, তাহলে এটাও x হবে। যদি এটা a ধরি তাহলে এটা a, মানে দুইটা বাহুর পরিমাণটা একই হবে। x বলতে আমরা 5, 10, 7 যে কোনো কিছু ধরতে পারি আমরা। তাহলে এভাবে আমরা নির্ণয় করতে পারবো। এখন যদি 45 ডিগ্রি আমি যদি অনুপাতগুলো বের করতে চাই, 45 ডিগ্রির অনুপাত, আমি 45 ডিগ্রি লিখলাম যে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি সমান কি হবে? তো সাইনের সূত্র তো একটাই ফিক্সড, আমাদের যে লম্ব বাই অতিভুজ আমরা শিখেছি আগে। তাহলে এখানে যদি এইটা সূক্ষ্মকোণ আমি ধরি অথবা এইটা ধরি কোনো সমস্যা নেই, কারণ দুইটা সূক্ষ্মকোণই তো সমান। আমি এটাকে ধরলাম, যদি এটা সূক্ষ্মকোণ ধরি তাহলে এটা কি আমার জন্য? এটা আমার জন্য লম্ব, সেক্ষেত্রে আর এটা কি আমার জন্য? এটা হচ্ছে আমার জন্য ভূমি, এটা হচ্ছে আমার ভূমি। আর এটা তো অতিভুজ, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে আমার এখানে কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে আমার এখানে? লম্ব কি আছে? এক্স। তাহলে আমি এখানে এক্স, আর অতিভুজ কি আছে? √2x। তাহলে √2x, তাহলে এক্স কেটে দিলে কি আসবে? 1/√2 চলে আসছে আমার। এখন যদি আমি এখান থেকে cos 45 ডিগ্রি মান বের করি, cos 45 ডিগ্রি,
তো cos 45 ডিগ্রি কি আসবে ভূমি বাই অতিভুজ, তো ভূমিও তো x, এখানে x √2x, তাহলে x কেটে গেলে কি থাকবে 1/√2। এই জন্য এটা বের করে দেখলাম। আমরা যদি এখন tan বের করি, tan 45 ডিগ্রি, tan সমান সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি tan সমান সমান লম্ব বাই লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তো লম্ব x ভূমিও x, তাহলে কি আসবে x বাই x ইকুয়াল টু কি 1। cot 45 ডিগ্রি তাহলে কত আসবে cot 45 ডিগ্রি, cot সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব ভূমিও x, cot সমান জানি আমরা ভূমি বাই লম্ব, তাহলে ভূমিও x লম্ব x, তাহলে কি আসবে 1। এই জন্য দেখো sin 45 ডিগ্রি মানও 1/√2, cos 45 ডিগ্রি মান কি 1/√2। আমরা যখন চার্টগুলো দেখি 45 ডিগ্রি মান দুইটার অনুপাতগুলো সেম যেগুলো থাকে সেগুলো সমান সমান হয়। এই যে দেখো সবগুলো কি হয়েছে ইকুয়াল হয়েছে। এখন যদি আমি এখান থেকে কোসেকেরটা বের করতে চাই তাহলে বিপরীত করে দেব। কোসেক 45 ডিগ্রি কত ডিগ্রি আসবে, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কি বিপরীত করে দেবো কি √2 আসবে, এবং cos 45 ডিগ্রির কসের বিপরীত কি sec 45 ডিগ্রি, ওটাও √2 কি আসবে 2 আসবে। তাহলে এইভাবে আমরা সবগুলোর মান বের করে রাখতে পারবো। এখন প্রশ্ন হলো যে ভাই আপনি তো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি শিখালেন, তাহলে কি 0 ডিগ্রি আর 90 ডিগ্রি শেখাবেন না? অবশ্যই শেখাবো। তোমরা অবশ্যই আমার জন্য এই জন্য সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবে এবং কমেন্ট করবা তোমরা কি চাচ্ছ। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাহলে আমরা এখন 90 ডিগ্রি শেখার চেষ্টা করি। আচ্ছা 0 ডিগ্রি থেকে শুরু করি, তারপরে 90 ডিগ্রি শিখবো আমরা। আচ্ছা 0 ডিগ্রি কখন হবে, যখন সূক্ষ্ম কোণটা কি হবে 0 ডিগ্রি হবে। এখন যদি আমি একটু বোঝার চেষ্টা করি, তা আমার তো এটা একটা বাহু ছিল, এখান থেকে যখন এই যে বাহুটা, যখন এই যে কোণটা হয়েছে 45 ডিগ্রি, এখানে কোণ হয়েছে 30 ডিগ্রি, এখানে কোণ হয়েছিল আমার 30 ডিগ্রি, তাহলে আমি যদি এখন এইটুক দিয়ে দিই তাহলে তো 30 ডিগ্রি হবে। তাহলে 0 ডিগ্রি মানে কি এইটা এই বরাবরই থাকবে। একটু বাড়াই দিলাম তোমাদের বোঝানোর জন্য, মানে কি এটা একবারে লাইন বরাবরই থাকবে 0 ডিগ্রি মানে। 0 ডিগ্রি মানে কি লাইন বরাবরই থাকবে। যদি লাইন বরাবর যদি এখানে সূক্ষ্ম কোণ ধরি তাহলে এটা সন্নিহিত বাহু কি থাকবে ভূমি থাকবে, এবং এখানে কি থাকবে এখানে অবশ্যই অতিভুজটা থাকবে, অতিভুজ থাকবে। আচ্ছা এটার কি যেহেতু লাইন বরাবর আছে এখানে কি কোনো লম্ব আছে, তো লম্ব তো নাই, এখানে কি লম্ব আছে। যখন আমি 0 ডিগ্রি খেয়াল করব, 0 ডিগ্রি ক্যালকুলেশনে নিব, 0 ডিগ্রি কখন হবে যখন ভূমি বরাবর যাবে, তখন তো এটা 0 ডিগ্রি হবে, তখন তো এখানে লম্ব নাই, তখন এখানে লম্ব কি হবে আমার লম্বটা হবে 0। আর অতিভুজ আর ভূমি একই রেখায় অবস্থান করবে, তাহলে অতিভুজ আর ভূমির মানটা কি হবে ইকুয়াল হবে, এই দুটোর মান সমান হবে। সেক্ষেত্রে যদি আমি এখন ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমার যদি আমি এখন লিখি যে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রি, সাইন সমান সমান কি জানি আমরা, সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান কি আমার এখানে 0 না, তাহলে আমি এখানে 0 লিখলাম। আর লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কি আছে ধরলাম, অতিভুজের মান যেহেতু সমান তাহলে ধরলাম এটা x, ভূমিও ধরলাম তাহলে x, যেহেতু একই রেখা অবস্থান করতেছে তাহলে 0/x। তো 0/x মানে কি, 0/x মানে কি অবশ্যই 0। সেমভাবে যদি আমি এখন cos ধরি, cos 0 ডিগ্রি বের করার চেষ্টা করি, তো cos 0 ডিগ্রি বের করলে কি হবে, cos সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, cos সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি x, অতিভুজটাও কি x, একই সরলরেখা অবস্থান করে এরা, তাহলে কি হবে দুটো কেটে দিলে কি আসবে 1 আসবে। এই জন্য cos 0 ডিগ্রির মান কত আসে আমাদের 1 আসে। সেমভাবে যদি আমরা tan বের করি, tan 0 ডিগ্রি, তো tan 0 ডিগ্রি সমান সমান কি, tan সমান সমান হচ্ছে আমার কি লম্ব বাই ভূমি, tan থিটা লম্ব বাই ভূমি, তো লম্ব কি আছে আমার এখানে, লম্ব আছে আমার 0 আর ভূমি কি আছে আমার এখানে x, তাহলে 0 কে যদি x দ্বারা ভাগ করি কত আসবে এটা tan 0 ডিগ্রি মান 0। এখন যদি cot করি, cot 0 ডিগ্রি, তো cot 0 ডিগ্রি সমান কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি আছে এখানে x আর লম্ব কি আছে আমার কি 0, তো 0 দ্বারা যদি কাউকে আমরা ভাগ করি সেটার রেজাল্ট কি আসে ইনফিনিটি, যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত তখন আসবে। তাহলে এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে বাকি দুটো কি থাকলো ওটাও যদি আমরা বের করার চেষ্টা করি, বাকি দুটো থাকতেছে হচ্ছে sec, তো secটা কি, sec যদি 0 ডিগ্রি করি তো sec কি, sec হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কি x আর ভূমিটাও কি x ইকুয়াল টু তাহলে কি আসবে 1। আর একটা থাকতেছে হচ্ছে কোসেক সমান সমান কি, কোসেক হচ্ছে লম্ব অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে কি x, লম্ব কি 0, তাহলে যখন 0 দ্বারা কাউকে ভাগ করা হবে সেটা কি হবে অবশ্যই এই যে এই অসংজ্ঞায়িতটা হয়ে যাবে।
তাহলে আমরা 0 ডিগ্রিতেও আমরা এই মানগুলো বের করতে পারবো। আমাকে কি একটা সূত্র বা একটা মান মুখস্থ করার দরকার আছে? কোনো মানই তো দরকার নেই আমার মুখস্থ করা, আমি সবগুলো মান বের করতে পারবো। এখন এখন একটা অনুপাত বাকি আছে, সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কখন হবে? এখানে কি ছিল আমাদের 45 ডিগ্রি, 30 ডিগ্রি সূক্ষ্মকোণগুলো, তাহলে 90 ডিগ্রি মানে কি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি হতে হবে। যখন সূক্ষ্মকোণ 90 ডিগ্রি কখন হবে? ত্রিভুজটা ছিল এরকম, এরকম যদি থাকে তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি, তখন আমরা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি নিতে পারতেছি। যখন এই রেখাটাই যখন এরকম করে উঠে চলে যাবে, এখানে কিছু থাকবে না, তখন এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। যখন 90 ডিগ্রিটা হচ্ছে তখন কি থাকতেছে না? এখানে কি এটা থাকতেছে? এটা তো থাকতেছে না আমাদের। এর অর্থ হচ্ছে যে এই লম্বটা উঠতে 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 এই পজিশনে চলে আসবে, তখন আমার ভূমি হয়ে যাবে 0। যদি আমার ভূমিটা 0 হয়ে যায়, তখন আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের 0 ডিগ্রির ক্ষেত্রে কি ছিল? লম্ব ইকুয়াল টু 0 ছিল, লম্ব। আর এক্ষেত্রে কি হবে? ভূমি ইকুয়াল টু 0 হবে। তখন যদি আমরা সাইন এগুলো অনুপাতের মান বের করতে চাই, দেখা যাচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান বের করবো, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি তখন কি হবে? তখন আমাদের এই যে লম্ব আর অতিভুজ এই দুইটা সিমিলার হবে। যে লম্ব আর অতিভুজ যদি সিমিলার হয়, লম্ব যেমনভাবে 0 ডিগ্রিতে আমরা করেছিলাম সেমভাবে, তখন এখানে আমার সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90, সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। যদি এটা দুটোই ধরলাম আমি, যে এখানকার মতো যদি এক্স ধরি, তাহলে দুটোই যদি এক্স হয় তাহলে কি হবে? এটা অবশ্যই 1 হবে। সেমভাবে যদি কস 90 ডিগ্রি খেয়াল করি, কস সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত? এখানে 0, আর অতিভুজ এখানে কত আমার? এক্স, তাহলে এখানকার মান কত আসবে? অবশ্যই 0 আসবে। এই জন্য কস 90 ডিগ্রি মান কত আসে? 0 আসে। সেমভাবে যদি আমরা ট্যান খেয়াল করি, ট্যান 90 ডিগ্রি, তো ট্যান 90 ডিগ্রির মান কত? ট্যান 90 ডিগ্রির মান আমরা নর্মালি জানি ট্যান সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব তো আমার এক্স, আর অতিভুজ কত দেওয়া আছে আমার? সরি, লম্ব বাই ভূমি, তাহলে ভূমি আমার 0। তাহলে এটা কি আসবে? কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যায় আমার এখানে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে মানটা। সেমভাবে আমাকে কট 90 ডিগ্রি মান বের করতে পারবো আমরা। তাহলে কট সমান কি? কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি 0 বাই কত হবে? এক্স, তাহলে এটার মান কত আসবে? 0। তাহলে এরকমভাবে আমরা প্রত্যেকটা অনুপাতের মান, প্রত্যেকটা সূত্র ত্রিকোণমিতির সবগুলো আমরা বের করতে পারবো। তো তোমরা এইগুলো বাসায় বারবার ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যতগুলো সূত্র আছে সব পারবা। আমরা নেক্সট পর্বটা ইনশাল্লাহ ম্যাথ, তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করতেছি।